বাঁধক গ্রহ হলো এমন এক গ্রহ যা আমাদের জীবনে বাধা, অবস্ট্যাকেল, স্ট্রাগল নিয়ে আসে, আমাদেরকে এগোতে দেয় না। শাস্ত্র অনুসারে বিভিন্ন লগ্নের জন্য বাঁধক গ্রহ বিভিন্ন। যেমন চল লগ্নের ক্ষেত্রে অর্থাৎ মেষ, কর্কট, তুলা, মকর লগ্নের ক্ষেত্রে একাদশপতি গ্রহ তার বাঁধক গ্রহ। তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে একাদশপতি অর্থাৎ কুম্ভ রাশির মালিক শনি বাঁধক। কর্কট লগ্নের জন্য একাদশপতি শুক্র, তুলা লগ্নের জন্য একাদশপতি রবি, আর মকর লগ্নের জন্য একাদশপতি মঙ্গল বাঁধক গ্রহ হিসাবে কাজ করবে। অদ্ভুত বিষয় হলো আমরা জন্মকুণ্ডলীর নবমপতি গ্রহকে সর্বাধিক শুভ গ্রহ বলে মনে করি, কিন্তু মহর্ষি পরাশর বলছেন যে স্থির লগ্নের ক্ষেত্রে নবমপতি গ্রহই নাকি বাঁধক। তাহলে বৃষ লগ্নের জন্য শনি বাঁধক গ্রহ, সিংহ লগ্নের জন্য মঙ্গল, বৃশ্চিক লগ্নের জন্য চন্দ্র, আর কুম্ভ লগ্নের জন্য শুক্র হয়ে যাবে বাঁধক গ্রহ। আর দ্বৈত বা ডুয়াল সাইনের ক্ষেত্রে সপ্তমপতি গ্রহ বাঁধক গ্রহ। মিথুন কন্যার জন্য বৃহস্পতি, আর ধনু মীনের জন্য বুধ হয়ে যাবে বাঁধক গ্রহ। তাহলে আমরা সবার জন্যই দেখছি যে কেউ না কেউ বাঁধক গ্রহ, কিন্তু কাদের চার্টে এই বাঁধক গ্রহ খুব অ্যাক্টিভ থাকে, জীবনে প্রচুর বাধা, স্ট্রাগল নিয়ে আসে। আমি দুটো সূত্র আপনাদের বলবো। প্রথম হলো যাদের বাঁধক গ্রহের সম্পর্ক লগ্ন বা লগ্নপতির সাথে তৈরি হয় তাদের জীবনে প্রচুর বাধা আসে। যেমন বৃষ লগ্নের চার্টে আমরা জানি যে শনি যোগকারী গ্রহ, তা হলেও শনি আবার এই লগ্নের জন্য বাঁধকও বটে। তাই যে কোনো বৃষ লগ্নের চার্টে শনি যদি তার লগ্নে থাকে কিংবা লগ্নপতি শুক্রের সাথে একসাথে কোনো এক জায়গায় থাকে, এমনিতে শনি শুক্র পরস্পর মিত্র গ্রহ হলেও বৃষ লগ্নের ক্ষেত্রে শনি শুক্রের যোগই জীবনে প্রচুর বাধা নিয়ে আসে। সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলও একই রকমভাবে বাঁধক গ্রহের কাজ করে। দ্বিতীয় সূত্র হলো রাহুকে আমরা ন্যাচারাল বাঁধকেশ বলে থাকি। তাই আপনার লগ্ন অনুসারে বাঁধক গ্রহের সাথে যদি রাহু একসাথে বসে যায় তাহলে জীবনে প্রচুর বাধা আসে। ধরলাম আপনার মকর লগ্নের চার্ট, মকর যেহেতু চর লগ্ন, একাদশপতি মঙ্গল তার বাঁধকেশ, তাহলে মকর লগ্নের যে কোনো জন্মছকে যদি মঙ্গল রাহু কোনো এক জায়গায় বসে থাকে তাদের জীবনেও প্রচুর বাধা, স্ট্রাগল আসে।